পারেন আমি সব থেকে বেশি বাংলা সিনেমায় এসেছিলাম সম্মান, অর্থ, এইসব একটুখানি রোজগারপাতি করব বলে, একটুখানি মানুষের কাছ থেকে আদায় করব বলে। কিন্তু আমি যত মার বাংলা সিনেমায় খেয়েছি, কোনো ভিলেনও এত মার খায় না আমি যত মার খেয়েছি। বলতে পারবেন আমি সব থেকে কোন হিরোর সঙ্গে বেশি ছবি করেছি? জিতের সঙ্গে। আমি 15টা সিনেমা করেছি জিতের সঙ্গে। সব ছবিতে দেখবেন আমায় মারছে। প্রথম সিনেমা করেছিলাম ক্রান্তি, কোথা থেকে ছুটে এলো কারা, এসে গাড়ি চাপা দিয়ে আমাকে মেরে দিয়ে চলে গেল। আমি একদম মোড়ে ভূত হয়ে ঘুরে বেড়ালাম। জিৎ প্রেম করলো স্বস্তিকার সঙ্গে, গান গাইলো, মজা করলো। তারপরে আমি জিতের সাথে একটা পরবর্তীকালে ছবি করেছিলাম, ছবির নাম হচ্ছে ফাইটার। তাতে আমি আইসক্রিমওয়ালা ছিলাম। শ্রাবন্তীর সঙ্গে একসঙ্গে হয়ে ঠিক করেছিলাম জিতের ভোঁতা ছুরি দিয়ে গলা কেটে দেবো। কোথায়? জিৎ বললো এটা নিচে কি বলে এক লাথি মারলো আমি জলে। পরে একটা সিনেমা করেছিলাম 100% লাভ। তাতে কোয়েলের সাথে জিতের কি করে দেখা হবে, জিতের সাথে কোয়েল কি করে প্রেম করবে, ওর দাদুর চোখ এড়িয়ে ওরা কি করে বাঁচবে, সারাক্ষণ আমি দৌড়চ্ছি। জিৎ আর কোয়েলের প্রেম হয়ে গেল, বিয়ে হয়ে গেল, ওরা দুজনে গান গাইলো কি 100% লাভ 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 লাভ। আর পুরো ছবিটা করে আমার লোকসান। আমার কিছু নেই। সিনেমা করতে কেন এসেছিলাম? আমি একটু নায়িকার হাত ধরবো, একটু গাছের পেছনে যাব, গাছ একটু নড়বে, একটু বরফে গড়াগড়ি খাবো, সে আমার কপালে নেই। আমার সব দেখবেন রাখি পূর্ণিমা, না হলে এই কালকে বাদে পরশু ভাতৃ দ্বিতীয়া, নায়িকার আমার কপালে জোটে না। পরে সিনেমা করলাম আওয়ারা ছবিতে আমার বাবার বিয়ে দেওয়া আংটিটাও দিয়ে দিল সায়ন্তিকাকে। ওটা আমার বাবার ফুলসজ্জের আংটি ছিল, ওই আংটিকেও দিয়ে দেয়। বলুন তিনি কি সর্বনাশ হয়ে গেল। আর এখন আমি সায়ন্তিকার কাছে চাইতেও পারবো না, সে এমএলএ হয়ে গেছে, তার অনেক বডিগার্ড, মেরে আমার গাল ফাটিয়ে দেবে। তারপরে সিনেমা করেছিলাম বস। এই বস আমার জীবনে একটা বিরাট সিনেমা। বাবা যাদব ডিরেক্টর ছিল, বিখ্যাত আমাদের ডান্স ডিরেক্টর। বম্বেতে শুটিং হয়েছিল, আর ছোটবেলা থেকে আমার বম্বে যাওয়ার খুব শখ। বম্বে তো যেতেই হবে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কিশোর কুমার, সঞ্জয় দত্ত যেখানে থাকে সেই জায়গাটা আমি একটু দেখব। গেলাম বোম্বে শুটিং করতে। বোম্বেতে নামার পর আমার বুকের ছাতি বড় হয়ে গেল। এই বোম্বে পৌঁছে গেছি। প্লেন থেকে নেমে কিছু দূর যেতেই আমার বিরাট খিদে পেয়ে গেল। আর বোম্বেতে কি বলুন তো, মুড়ি, চানাচুর, সিঙ্গাড়া, চপ এসব দোকান নেই। পাওয়া যায় একমাত্র হচ্ছে বড়াপ্পাও আর পাও ভাজি। ও আমি খেতে পারি না, আমাদের তো অভ্যেস নেই। তো তখন কি করলাম, দেখি জুস বিক্রি হচ্ছে, জুস এই কাগজের কাপে করে জুস দিচ্ছে। তো এই কাগজের কাপে এইটুখানি জুস দিল। কতটা মতো জুস বলো তো? এই 1.5 পেগ মতো হবে। এই সবার বোঝার সুবিধার জন্য 1.5 পেগটা বললাম। ওই জুসটা খাওয়ার পরে আমি বললাম ভাই সাহেব কিতনা পয়সা হুয়া, ভাও কিতনা হ্যায়? তো বলো 75 রুপিস, 75 রুপিয়া। 75 টাকা! 75 টাকায় নাকি এইটুকুনি জুস? ওই দিয়ে তো আমি কলকাতায় শিয়ালদায় দোকান দিয়ে দেবো রে। 75 টাকা এতগুলো কমলা লেবু কিনে। জিদ্দাকে গিয়ে বললাম, জিদ্দা বলো পল্টু এই জিনিসের দাম অনেক, এখানে বম্বে এই জায়গাটার নাম, এটা তোমার কলকাতা না। আমার দরকার নেই, আমি বাড়ি যাব। আমাদের ওখানে 2 টাকা 1.5 টাকা কিলো বাঁধাকপি হয়ে যায় লাস্টের দিকে, যদিও গ্যাস হয় খুব, লোকের বাড়ি টাড়ি যাওয়া যায় না ওইসব খেয়ে, কিন্তু আমাদের তাতে কোনো অসুবিধা নেই। এটা কে রে? এটা রুকমা না? তো আমি বসের শুটিং হলো, জিৎ আমার বাড়িতে এলো, আমাকে একটা ঠাস করে চড় মারলো, করে মেরে বললো, আমি বললাম তুই আমার বাড়িতে এসছিস, খা থাক। ও তা পোষালো না, আমাকে চড় মেরে বললো আমি এই মুম্বাই শহরে রাজ করতে এসছি, 5 টাকা নয় 20,000 কোটি টাকার বিল্লা হতে এসছি। তা তুই হতে এসছিস, তুই হ না, আমার বাড়িতে এসছিস কেন? বলে জিতকে ইচ্ছা করেছিল একটা ঘুরিয়ে ঠাস করে চড় মারি, কিন্তু জিতকে তো আমি মারতে পারবো না। জিতের এখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এদিকে 8 প্যাক, আর আমার ফ্যামিলি প্যাক, এতে তো আমার মার বেশি পড়বে। তারপরে দেবের সাথে ছবি করতে শুরু করলাম। প্রথম সিনেমা ছিল লে ছক্কা। লে ছক্কা, রাজ চক্রবর্তী ডিরেক্টর ছিল, পায়েল সরকার হিরোইন ছিল। আমাকে ঠাকুর মশাইয়ের পাঠ দিয়েছিল, ওপরে একটা ফিনফিনে ফতুয়া আর একটা প্যাথ ধুতি। সেবার সব থেকে বেশি ঠান্ডা পড়েছিল, কি হাওয়া ঢুকছে বাবা, হাওয়া আটকাতে পারছি না। পরে ছবি করেছিলাম দেবের সাথে পাগলু 2, মনে আছে? পাগলু 2তে দেখবেন কথায় কথায় রজতব দত্ত বলে মেরে বল চাপা দিয়ে দেবো। তো তুই বাড়ি চাপা পড়ি, তুই বস থাক, তোর ফ্যামিলি নিয়ে বস থাক, আমায় কেন চাপা দিবি? বলে দেবের বাবাকে আমাকে তুলে নিয়ে চলে গেল দুবাই। আমাদের 2 ভাইকে দুবাইতে নিয়ে গিয়ে রেখে দিল, 5 দিন আটকে রেখেছে। 1 জামা 1 প্যান্ট, আরেকটা জিনিস এক ছিল, সবার সামনে বলতে পারবো না। ওই জিনিস এক পরে থাকা যায়, চুলকে চুলকে মরছি, ঘেমে মেয়ে কাচতে দিলে পর্যন্ত কাচার লোক পালিয়ে যাবে। যাই হোক, তারপরে পাগলু 2তে আমাকে ধরে এই রকমভাবে হেনস্থা। কোনো সিনেমায় দেখবেন কোনো ভদ্রলোকের পাঠ নেই।
পরে সিনেমা করলাম চ্যালেঞ্জ টু, তাপস পাল সব ভুলে গেছিল, আমায় কেউ মারেনি। তারপরে একটা ছবি করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। সেখানে আমি হোটেলের ম্যানেজার, আর কোয়েলের ম্যানেজার হচ্ছে খরাজ মুখার্জি, আর তার বাবা হচ্ছে রজতব দত্ত। দুজনে মিলে ফুটবলের মতো আমাকে নিয়ে খেললো, এদিকে লাথি মারে আমি ওদিকে যাই, ওদিকে লাথি মারে এদিকে আসি। আর নায়ক নায়িকা কি গান গাইছে, দেব আর আমাদের কোয়েল কি গান গাইছে, ও মধু ও মধু, নিজেরা মধু খাওয়া খাই করছে আর আমাকে হুল খাইয়ে মারছে। তারপরে করলাম শুধু তোমারই জন্য, কি সুন্দর সিনেমা, কি সুন্দর ড্রেস, যেমন সুন্দর ড্রেস আমাদের শ্রাবন্তীর, সোহমের, মিমির, আমাদের দেবের, আমার লুঙ্গি আর গামছা, কোনো ইজ্জত নেই। যত বলি ভাই বাইকের পেছনে লুঙ্গি পরে নিয়ে যাস না, হাওয়া ঢুকে যাচ্ছে, লুঙ্গি উড়ে যাবে, আমার কথা কেউ শোনে না, তার মানে কোনো জায়গাই নেই। এরপরে আমি যে সোহমের সাথে ছবি করলাম লাভ এরিয়া, কত করে বলেছি ভাইপোদা ভাইপোদা, আমার সাদা মনে কোনো কাদা নেই। কিভাবে আমাকে মারলো, আমি তো ভিক্টোরিয়া বিক্রি করে দিয়েছিলাম, যা তোরা গিয়ে থাকে যা, কেউ গিয়ে থাকলো না, আমাকে মারলো। আমার বড় ছেলে বললো বাবা তোমাকে কত মারলো, আমি বাবা কি করব, পেটের দায়, খাওয়ার জন্য মারও খেতে হয়, তোমাদের যে খাবার আনছি। এরপরে একটা সিনেমা করার পর আমার বউ বলে দিল এইরকম ধরনের ছবি করলে তোমাকে কিন্তু বাড়ি থেকে আমি সালোয়ার কামিজ পরে বার করে দেবো। ছবির নাম কি বলুন তো, হরিপদ ব্যান্ডওয়ালা, এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক, আর মেয়ে সাজলে আমাকে লাগে ভালো, আমার তো পান পাতার মতো মুখ, তাই না? আমি শাড়ি টাড়ি পরে যখন বেরোই না স্টুডিওতে, ছেলেপিলে বুঝতে না পারে আমার দিকে তাকায়, বুঝতে পারে না তো যে ঠক্কর খেয়ে মরবে। এখন আমার স্কুলেতে গেলে, আমার ছেলেরা যখন স্কুলে যায় ওদেরকে সবাই জিজ্ঞেস করে আঙ্কেল কি সিনেমা করছে, তোর বাবা এখন কি ছবি করছে, জেঠু এখন কোথায়, কাকু এখন কোথায়। বউ বলছে এই ধরনের পাঠ করলে নাকি ওরা জিজ্ঞেস করবে তোর মাসি কেমন আছে, তোর পিসি কেমন আছে, আমি নাকি মাসি পিসি হয়ে যাব। এই হচ্ছে আমার কপাল। জামাই 420, তিনটে হিরো মিলে আমাকে পুরো পেরেকে বন্ধ করে দিল। ওই সিনেমায় কথা ছিল নুসরাতের উল্টো দিকে আমার পাঠ, কোথায় তিনটে হিরো মেরে পিটিয়ে যেন আমি মন্দিরের ঘন্টা, যা পারে আমাকে মারে। এই মোটা সোটা শরীর তো মারতে ভালো লাগে সবার। মঞ্চুরি বলে একটা ছবি করেছিলাম, সেখানে বউ সকালে মারে হচ্ছে আমাদের নাই উচ্ছে ছুঁড়ে, নাই মারে করলা ছুঁড়ে, নাই মারে চিচিঙ্গে ছুঁড়ে, আর রাত্রিরে মারে পাখা দিয়ে। সুবর্ণলতা বলে সিরিয়াল টেলিভিশনে দেখেছেন, সেখানেও দেখবেন আমার বউ আমার সঙ্গে কথা বলে না, আমিও বউয়ের সঙ্গে কথা বলি না, তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। সিরিয়াল করেছিলাম কংস, কথায় কথায় বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে এই বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মেরে দিয়ে রক্ত বার করে দিয়ে চলে গেল, যা। এই হচ্ছে আমার স্ট্যাটাস। এখন আরেকটা মুশকিল হয়েছে, রাস্তাঘাটে, শপিং মলে, এয়ারপোর্টে, ট্রেন স্টেশনে আমার ছেলেরা দেখেছে কোনো সিরিয়াল সিনেমার আর্টিস্ট গেলে লোকেরা বলে ওই যা কে যাচ্ছে, সিনেমা আর্টিস্ট যাচ্ছে, সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে, এই যাচ্ছে। আমাকে দেখে লোকে বলে ওই দা বিশ্বনাথ যাচ্ছে। তা ছেলেরা বলে বাবা সবাইকে এরকম করে, তোমায় ওরকম করে লোকে বলে কেন? আমি তখন বলি বাবা লোকের কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা গয়না কাঠি সব আছে, যদি কিছু না থাকে এক মুখ হাসি, আমি ওটা দিতে ভালোবাসি, তাই লোকে আমায় দেখে হাসে, এতে আমার কোনো দুঃখ নেই। থ্যাংক ইউ। আর বাংলাদেশে এত কমেডিয়ান জন্মেছে, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, অনুপ কুমার, চিন্ময় রায়, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুভাষিস মুখার্জি, কাঞ্চন মল্লিক, এবং আমিও কমেডি করি তো, কিন্তু কমেডির জন্য আমি একজনকে ভগবান বলে মনে করি। বাঙালি হিসাবে আমার ভীষণ অহংকার, সারা পৃথিবীর অনেকগুলো দেশে আমি গিয়েছি, বাঙালিকে যে সম্মান করে ভাবার বাইরে। সত্যজিৎ রায়ের জন্যে, উত্তম কুমারের জন্যে, অমর্ত্য সেনের জন্যে, স্বামী বিবেকানন্দর জন্যে, ঋষি অরবিন্দের জন্যে, পণ্ডিত রবিশঙ্করের জন্যে। কিন্তু আর একজন বাঙালি সন্তানের জন্য আমরা 1000 বছর বেঁচে থাকবো। যারা এই ফাংশন করছি, যারা পিছনে বাজাচ্ছে, যারা সামনে সাউন্ড করছে, লাইট করছে, তার গানের দৌলতে অন্তত লক্ষ মানুষ আমরা করে খাই। তার নাম কিশোর কুমার গাঙ্গুলি। কিশোর কুমারের জন্য জোরে হাততালি দেবেন, বিরাট আত্মা, বিরাট বড়, এত বড় গায়ক, নায়ক, কমেডিয়ান আর কোনোদিন আসবে না।